হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমরা দীঘা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মাসিদের বাড়ি থেকে। আমরা নদীয়ে গেছিলাম, এখান থেকে গেছিলাম। ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে, সরি, তো কিছু মনে করো না। দেখো, আমার ছেলে ব্যাগটা নিতে পারছে না, তবু জোর করে নিয়ে যাচ্ছে। আর আমি একটাও ব্যাগ নিচ্ছি না, তাও হাঁটতেই পারছি না, আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো রাস্তায় টোটো এসে ওয়েট করছিল। ডহরি স্টেশন থেকে হাওড়ার ট্রেন অ্যাকচুয়ালি আমাদের সকালে বেরোনোর কথা ছিল। তো মাসি বলছিল যে এত সকালে যে ওখানে ওয়েট করবি, সেই 3টেতে ট্রেন, তার জন্য আর কি বেরোনো হয়নি। তো একটু লেট করেই বেরিয়েছি। দেখো আমার ছেলে এই তো চলে এসেছি বিথুয়া ডহরিতে। ওখানে এসে যাচ্ছিলাম, ট্রেন মানে আমরা ঢুকেছি, তার 10 মিনিটের মধ্যে 10 মিনিটও টাইম নেয়নি, ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে বসেছি। দেখো কতটা ভিড় ট্রেনে, শুধু এইটুকু দেখো। আর আমার ছেলেকে ট্রলির উপরে বসিয়ে দিয়েছিলাম, ব্যাগটার উপরে। এখানে কিছু খাচ্ছিলাম, বাদাম ভাজা খাচ্ছিলাম, দিয়ে দেখছি জাস্ট ভিড়টা। তো এখানে একটা দাদাভাই ছিল, খুবই ভালো, আমাকে বলছিল বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম, তার জন্য একটা সিট দিল, সত্যি খুবই ভালো। তো এখানে শিয়ালদাতে নেমে পড়েছি। শিয়ালদা থেকে যাব হাওড়া। হাওড়ার থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন। এখন শিয়ালদা থেকে হাওড়া যাব বাসে করে। তো এখন স্টেশন থেকে বেরোবো, তার জন্য তোমার দাদাভাই একটু দুটো ক্লিপটা নিয়ে দিচ্ছিল। দিয়ে দেখো বন্ধুরা, বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি হাওড়া। এই তো হাওড়ার ব্রিজ। মানে হাওড়ার ব্রিজ, সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করবে না, ফার্স্ট টাইম আমি হাওড়ায় গেলাম। এত বড় হয়ে গেছে, অনেক জায়গা দেখেছি, কেরালা বলো, অনেক জায়গায়, রাঁচি, অনেক জায়গা ঘুরেছি আমি, বাট হাওড়াতে যাওয়া হয়নি, ফার্স্ট টাইম হাওড়া গেছি। তো এক্সাইটেড ছিলাম অনেক যে হাওড়ার ব্রিজ। দেখো বাস থেকে নেমে পড়েছি। তো হাওড়া স্টেশনটা দেখাচ্ছিলাম, দেখো কত। তো দাদা বলছিল যে একটাও ব্যাগ নাও নেই, তো কীভাবে এত পিছনে করছো, ভালো মতন তাড়াতাড়ি হাঁটতে পারছো না। আর সিরিয়াসলি বলছি, আমি ভিডিওটা মাকে করতে দিয়েছিলাম, মা এরকম আমাকে ভিডিও করে দিয়েছে, কেউ কিছু মনে করে। আর এখানে আমি একটু পোজ দিয়ে নিচ্ছি, মানে ভাব করে নিচ্ছি। একদম চলে আসলাম, এখান থেকে ট্রেন ধরবো আর কি, তার জন্য যাচ্ছিলাম। আর ওই দিকে মেট্রো যায়, তার সেটা দেখাচ্ছিল। এর যে মাসি, মা, সবাই যাচ্ছিল দীঘাতে একসাথে। সত্যি কথা বলতে না, বিশাল মানে অনেক অসুবিধা হয়ে গেছে যেতে, একটা বাচ্চা কোলে নিয়ে। মানে মানে ট্রেনে এতটা ভিড় ছিল, জার্নি করাটা বিশাল বিশাল অসুবিধা লাগছিল। তো দেখো বন্ধুরা, ওই যে হাওড়ার সব থেকে বড় ফ্যান, মানে ফ্যান, সরি একটু ঢং করলাম, কিছু মনে করো না কেউ। এখানে যাচ্ছি, যেতে যেতে। চলো বন্ধুরা।